নমস্কার, শ্রীকৃষ্ণ হিন্দু সোসাইটিতে আপনাদের সবাইকে স্বাগতম। পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা কমে যাচ্ছে এবং ভয়ঙ্করভাবে কমে যাচ্ছে। যে বিষয়টি নিয়ে আলোচনা বেশি করা উচিত সেই বিষয়টি নিয়ে প্রায় সকলেই উদাসীন থাকছে এবং এটি কিন্তু বিপজ্জনক হতে পারে ভবিষ্যতের জন্য। কীরকম? দেশভাগের পর 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর 1950 সাল নাগাদ যে জনগণনা হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা আছে 80%, প্রায় 80%। তো যাই হোক, 80% হিন্দু জনসংখ্যা ছিল। পরবর্তীকালে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রচুর হিন্দু বাংলাদেশ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে এবং অন্যান্য আরও অনেক সময় ধারাবাহিকভাবে প্রচুর হিন্দু বাংলাদেশ থেকে পালিয়ে চলে আসে পশ্চিমবঙ্গে। কিন্তু এত হিন্দু বাংলাদেশ থেকে চলে আসার পরেও হিন্দু জনসংখ্যা পশ্চিমবঙ্গে ক্রমশ কমেছে এবং কমতে 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 বর্তমানে প্রায় হয়ে গেছে 65%-র কাছাকাছি। অর্থাৎ ছিল 80% থেকে কমতে কমতে 75 থেকে কমতে কমতে 70 থেকে কমতে কমতে বর্তমানে 65%-র কাছাকাছি এসে দাঁড়িয়েছে হিন্দু জনসংখ্যা। মাত্র স্বাধীনতার মাত্র 70-75 বছরের মধ্যে এত ব্যাপকভাবে হিন্দু জনসংখ্যা কমে গেল। তাহলে পরবর্তী 50-60 বছরে কী হতে পারে সেটা সহজেই অনুমেয়। তার প্রধান কারণ হলো সন্তান জন্মের হার। যখন হিন্দুদের ফ্যামিলিতে 3-4টি করে সন্তান হতো, তখন যারা হিন্দু নয় এ রাজ্যে, অর্থাৎ যারা মুসলিম, তাদের 8-10টা করে সন্তান হতো। এখন হিন্দুদের বেশিরভাগ হিন্দু বাঙালিদের ঘরে বিশেষ করে একটি করে সন্তান হয়। বেশিরভাগ বাঙালি হিন্দুর ঘরে একটি করে সন্তান, কিন্তু মুসলিমদের ঘরে গড়ে প্রায় 3টি করে সন্তান আছে গড়ে। তো যে সময়ে, এটা বড় আকারে ভাবলে ডিফারেন্সটা বুঝতে পারবেন, যে সময়ে হিন্দুদের ঘরে 10,000 সন্তানের জন্ম হচ্ছে, সেই একই সময়ে মুসলিমদের ঘরে প্রায় 30,000 সন্তানের জন্ম হচ্ছে। এই ধারাবাহিক যে পার্থক্য সেটা সবসময়ই ছিল। তার জন্য হিন্দু ক্রমশ কমেছে এবং সব জায়গাতেই কমেছে, পশ্চিমবঙ্গে বেশি কমেছে। তো হিন্দু জনসংখ্যা কমে যাওয়ার এটাই হলো প্রধান কারণ। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।